আইবিএস হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। এই রোগটা হচ্ছে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে হয়। এই রোগের মেইন সিমটম হচ্ছে কারো যদি 6 মাসের অধিক সময়ে কন্টিনিউ পাতলা পায়খানা হচ্ছে, অথবা কন্টিনিউ শক্ত পায়খানা হচ্ছে, অথবা দুইটাই একসাথে কন্টিনিউ হচ্ছে, সেইটাই হচ্ছে আইবিএস। এবং তার যখন সে পায়খানা করতে যাবে, পায়খানার আগে পেটে প্রচন্ড ব্যথা করবে, এবং তার যখন মানসিক দুশ্চিন্তা, মানসিকভাবে সে যখন ইনস্টেবল হবে, স্ট্রেসে থাকবে, তখন তার এই আইবিএস এর প্রবলেমটা বেড়ে যাবে। এটা আমরা এরকম তার হিস্টোরি শুনে তার পায়খানা কেমন হয় এইটার উপরে বেসিস করে আমরা বের করি যে তার আইবিএস আছে কিনা। ঠিক আছে। এখন তাহলে আইবিএস বোঝা যাচ্ছে যে আমাদের পায়খানা রিলেটেড বা পেটের একটা সমস্যা। তাহলে এখানে কি হচ্ছে, যাদের ডায়রিয়া হচ্ছে কন্টিনিউ, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের যে লার্জ গাটটা, যেটা হচ্ছে, আচ্ছা আমি একটু বলি পায়খানা কিভাবে তৈরি হচ্ছে, এটাকে একটু ক্লিন করি। প্রথম হচ্ছে আমরা যত খাবারই খাই, সে যেই খাবারই হোক, সেটা মাংস থেকে শুরু করে, বিস্কুট থেকে শুরু করে, হাড় থেকে শুরু করে, যত খাবারই খাই, এই খাবারগুলোকে শরীর তরল ফর্মে নিয়ে আসে। স্টোমাকে এটাকে কন্টিনিউয়াসলি কনস্টিক এক্সপোজার করে এটাকে মানে একদম তরল বানায়। এই তরল ফ্লুইডটা আমাদের স্মল ইন্টেস্টাইনে এসে অ্যাবজর্পশন হয়। ঠিক আছে। এই স্মল ইন্টেস্টাইনে ইলিয়াম জিজিয়াম পর্যন্ত এরা তরল অবস্থায় থাকে। যখন এরা লার্জ ইন্টেস্টাইনে আসে, এখানে এসে লার্জ ইন্টেস্টাইন এই তরল ফ্লুইড থেকে পানি বের করে নিয়ে আসে, যার ফলে এটা স্টুলটা শক্ত হয়। এখন যদি তরল যে পায়খানাটা আছে বা খাবার যেটা আছে, এটা যদি লার্জ ইন্টেস্টাইন ধরে না রাখে, লার্জ ইন্টেস্টাইন যদি ওভার অ্যাক্টিভ থাকে, এটা আইবিএস এর ক্ষেত্রে হচ্ছে অ্যাকচুয়ালি, তাহলে তখনই কিন্তু তার বারবার টয়লেটে যেতে হচ্ছে এবং তার পায়খানা পাতলা হচ্ছে। তো আমরা কি করি, আমরা এই আকুপাংচারটা তার লার্জ গাট যেই এরিয়া দিয়ে গেছে সেই এরিয়ার উপর দিয়ে করি। লার্জ গাট বুঝতেছেন তো সবাই, লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইনে যখন আমরা আকুপাংচার করি, যেখানে আকুপাংচার করা হবে সেই জায়গায় কিন্তু কনস্ট্রিক্ট করে। কনস্ট্রিক্ট মানে স্পাজম করে, মানে যেখানে আমি যদি এখানে সুই দিই, এখানে জায়গাটা স্পাজম করব, তাহলে আমরা লার্জ গাটকে যখন টার্গেট করতেছি, লার্জ গাট স্পাজম করতেছে। এখন লার্জ গাট স্পাজম করার মাধ্যমেই কিন্তু সে আর ধরে রাখতেছে না পায়খানা, যেটা আগে সে ধরে রাখতো না সেটা কিন্তু তখন ধরে রাখবে। থিওরিটা বোঝা গেছে? তাহলে আকুপাংচারের মাধ্যমে আমরা আইবিএস এর ক্ষেত্রে লার্জ গাটকে টার্গেট করি। দ্বিতীয় আরেকটা বিষয় ছিল যে তার হচ্ছে কনস্টিপেশন না, দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে আমি বলছিলাম যে তার স্ট্রেস, মানসিক দুশ্চিন্তার কারণে আইবিএসটা হচ্ছে। এই কারণে আমরা তার স্কাল্প আকুপাংচার করি। যখন আমরা দেখতে পারবো যে তার পেটের সমস্যার পাশাপাশি তার ঘুমের সমস্যা আছে, অ্যাংজাইটি স্ট্রেস লেভেলটা বেশি, অ্যাংজাইটি স্ট্রেস কমানোর জন্য আমরা স্কাল্পে আকুপাংচার করি। তো কম্বাইন্ডলি মাথায় পেটে আকুপাংচার করার মাধ্যমে তার আইবিএসটা রিমুভ হয়। কনস্টিপেশন যাদের থাকবে তাদের ক্ষেত্রে আকুপাংচার হেল্প করে, কারণ ডাইরেক্ট নার্ভাস সিস্টেমকে স্টিমুলেশন করতেছে। তবে তাদের ক্ষেত্রে আমরা ওষুধের ট্রাই করব। হ্যাঁ, ওষুধ অনেক ওষুধ আছে যেটা আমাদের স্টুলটাকে নর্মাল করে দিবে, অথবা কফি এনামা আছে বা নর্মাল যে আমাদের এনিমা প্রসিডিওর গুলো আছে, এগুলো অ্যাপ্লিকেবল হবে বেশি। আকুপাংচারও করা যাবে, কিন্তু এগুলো অ্যাপ্লিকেবল হবে বেশি। ঠিক আছে, বুঝে গেছে?